ব্যাক টু মাই চ্যানেল রম্ভা অফিশিয়াল ব্লগ। কেমন আছো তোমরা গাইস? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কুকারে কিভাবে বিরিয়ানি বানাই, অনেক সহজ পদ্ধতিতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বিরিয়ানি করতে গেলে প্রথমে আমাদেরকে মশলা করে নিতে হবে। তো আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুন, আর দিলাম পেঁয়াজ কুচি। তো এখন আমি এগুলোকে পেস্ট করে নেব গাইস। তো আমি এখন এটাকে ঢাকনা লাগিয়ে দেব, ঢাকনা লাগিয়ে পেস্ট করে দেব। পেঁয়াজ কলি কুচি করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এলাম, আর এখানে নিয়েছি কড়াইশুঁটি, আর এখানে নিলাম টমেটো কুচি। তো আমি এগ বিরিয়ানি বানাবো, তাই জন্য আমি ডিমকে সিদ্ধ করে ভেজে নিয়েছি গাইস। দেখো আমি ডিমকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এবার আমি কুকারটা বসিয়ে দিলাম, এর উপরে তেলও দিয়ে দিলাম। দেখো ধোঁয়া বেরোচ্ছে, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এখন আমি এই পেঁয়াজগুলোকে রেড কালার যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভেজে নেব গাইস। দেখো রেড কালার হয়ে এসেছে প্রায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব গাইস, কিন্তু দেখবে লাড়তে থাকবে, কিন্তু না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো ভালো করে নেড়ে দেখো প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি কিন্তু 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম। তো এখন টমেটোটা দিয়ে দিলাম, এখন আবার নাড়বো। দেখো ভালো করে মিশিয়ে নেব জিনিসটাকে। তো এর মধ্যে যদি একটু নুন দিয়ে দিই না, তাহলে ভালো করে আরও হয়ে যাবে। তো এর মধ্যে গাইস আমি এখন দিয়ে দেব স্বাদ মতন একটুখানি নুন। তো নুন দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গাইস। মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে কড়াইশুঁটি আর পেঁয়াজ কলি কুচিটা দিয়ে দিয়েছিলাম গাইস। দেখো আমি সব দিয়ে দিয়েছি। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব যেটা মশলাটা করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর হলো পেঁয়াজ দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তখন কিন্তু সেন্টটা অনেক সুন্দর এসেছিল গাইস। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো। আমি 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম গাইস। চামচ দিয়েছি, এখানে একটু ছিল, এখন আমি আরো 1/2 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো গরম মশলা গুঁড়ো, তারপরে দেব চিকেন মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম গাইস। এর মধ্যে আমি যেটা ছাড়া হবেই না বিরিয়ানি মশলা দিয়ে দিলাম গাইস। এটা কষে যাওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। তো এখন আরও জল দেব। দেখো অনেক সেন্টটা কিন্তু অনেক সুন্দর এসেছিল গাইস। তো এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। দেখো জলটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি চাল। কিন্তু গাইস আমাদের ঘরে আজকে বাসমতি চাল ছিল না, তাই আমি ক্যারেটি চাল দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে ক্যারেটি চাল দিয়ে বানাতে পারো, বাসমতি চাল দিয়ে ভালো হয় বেশি। তো আমি কি করব, আমার ঘরে নেই, তাই এর জন্য আমি ক্যারেটি চাল দিয়েই বানালাম। তো আমি 2 কাপ চাল দিয়েছিলাম। তো আমি চালটাকে ভালো করে মিশিয়ে এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি গাইস। দেখো আমি কতটা দিলাম, তোমরাও তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এবার আমি ভালো করে নাড়বো এটাকে, যেন মিশে যায় নুনটা। দেখো নুনটা মিশে যাওয়ার পরে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। কেন কি বাঙালির বিরিয়ানিতে আলু না হলে আমাদের ভালো লাগে না। আমি আলু দিয়ে দিলাম। তো আলু দেওয়া হয়ে গেল। এর মধ্যে আমি দেব ডিম। তো গাইস তোমরা কিন্তু নিশ্চয়ই এটা বাড়িতে ট্রাই করো। বানানোর পরে কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে গাইস। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেব কেওড়া জল, তারপরে দেব গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি গাইস। তারপরে আমি দেব ধনেপাতা কুচি। দেখো
কালারটাই কত সুন্দর এসেছে। তারপরে আমি এখানে দিয়ে দেব ঘি। এই ঘিটা কিন্তু গাইস আমাদের বাড়িতে বানানো। দেখো গাইস, ঘি দিলে এটার টেস্টটা আরও মজাদার হয়ে যাবে। তো আমি এখন এটাকে ঢাকনা লাগিয়ে দেব। দেখেছো? তো এটা 2টো সিটি দিলেই হয়ে যাবে গাইস। তো এখন দেখবে কেমন হয়েছে। দেখো, ট্যান ট্যান, দেখেছো আমি যে বিরিয়ানি বানিয়েছি কেমন হয়েছে? তোমরা কিন্তু নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো গাইস। দেখো কালারটা কত সুন্দর, আমার তো জিভে জল এসে পড়েছে। এটা ট্রাই করো গাইস। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে গাইস। টাটা।